আসসালামু আলাইকুম আপুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আইসা বললাম। ভিডিওটা অনেক বড় করে দিলাম আজকে, কারণ বারবার ভিডিও তো দিতে পারি না, কারণ অনেক কাজ থাকে। সকাল সকাল ভিডিওটা নিয়ে আয়া পড়লাম। সকাল থেকে কি কি কাজ করি এগুলি সব কিছু নিয়েই নাস্তাটা আগে বানায় নিলাম। পরোটা বানাই, এখানে ডিমটাও ভাঙ্গা নিলাম। পরে পরোটা বানানগুলো শেষ হইলো। শেষ হওয়ার পরে পরে যে ডিমগুলো ভাইজা নিলাম। আবার আমার পরোটাটা এমন মন দেখা বাবা কিছু ভাইবো না, কারণ পরোটা অনেক সময় দেখা যায় কি একটু বেশি পানি পড়া যাওয়ার কারণে এরকম হয়ে যায়। বানাইতে অনেক কষ্ট হয়। অনেক কষ্ট করে যারা সংসারের কাম করো তারা সবাই বুঝো যে একটা কাজ করতে কতটুকু কষ্ট হয়। তারপরে যদি আবার ওই জিনিস মনে করো বেশি পানি পড়া লেটকা হয়ে যায়, তো ওই পরোটা বানাইতে মনে করো আরো তেল নুন ভাইজা যায়। দুইটা ডিম পেঁয়াজ ছাড়া ভাইজা নিলাম, আর একটা পেঁয়াজ দিয়া ভাইজা নিলাম, কারণ পেঁয়াজ ছাড়া আর পেঁয়াজ আলা দুইজন খাইবো দুই রকমের ডিম। পরে এখানে আবার চা চা ছাড়া তো মনে করো চলো না, এটা আমার না, এটা সবার ঘরের একই কাহিনী, চা লাগবেই লাগবে। পরে এখানে সবাই মিলে নাস্তা খাইতে বসে গেলাম। এখানে গরুর মাংস ছিল, ভাজি বাইরের থেকে আনা হয়েছে। বাইরের ভাজিটা অনেক মজা লাগে, আর ওইটা আমি খাই, কারণ এখন তো মনে করো ডিম খাইতে পারি না। কিছুদিন ধরে ডিম খাইলেই প্রেশার বলে হাই হয়ে যায়, এই জন্য ডিম খাওয়াটা বিরত রাখছি। ওইখানে পরে ভাজিটা নিয়ে আসলাম, ওই ভাজিটা দিয়েই মনে করো সবাই মিলাই খাইলাম। অনেকটি ভাজি তো আনি, 30-40 টাকার ভাজি আনা হয়। পরে ওই ভাজি, এখানে গরুর মাংস খাইতে পারো না, পরে মুরগির মাংসটা দেয়া খাইলাম। মুরগির মাংসটা ভুনা করছিলাম, গরুর মাংসটা আলুদা ঝোল করছিলাম। কিন্তু আমি মুরগির মাংস তো খাই না, আমি কি করুম, ঠেকা খাইতে হয়। পরে একটু সুরা দিয়ে একটু আলু দিয়া 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 বড়া বড়া খাইলাম, কিন্তু আমি গরুর মাংস খাইনি অবশ্যই। আমি ডিমও খাইনি। পরে ওদিক থেকে ডিমের একটু সাদা অংশ খাইছি, মনে করো অনেক দিন ধরে খাওয়া হয় না ডিম। পরে গিয়া ওই যে মুরগির মাংসের ঝোল বড়া বড়া খাইছি। পরে এখানে খাওয়া দাওয়া মনে করো করতে করতে অনেক সময় হয়ে গেল, কারণ একজনকে খাওয়াই দিতে হয়, আমার ছোট ছেলেটারও খাওয়াই দিতে হয়। পরে সব খাওয়া দাওয়া কইরা পরে অনেক কাম কাজ করলাম।